মানে এখন যে লাইনটা আমরা লিখব এইখান থেকে আমরা একটা প্রশ্ন পাবো 100% নার্সিংয়ে বিশ্ববিদ্যালয় সব জায়গায়। ছন্দটা লিখি, 32 দাঁত বের করে অট্টহাসি দিলে 10-এ মন্দ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি একটা ছন্দ। 32 দাঁত বের করে অট্টহাসি দিলে 10-এ মন্দ বলে, একটা লাইন ছন্দ। প্রশ্ন একটা আসবেই, আসা লাগবে। যদি না আসে, এই লাইন থেকে যদি প্রশ্ন না আসে তাহলে এবছর পরীক্ষা হবে না। মানে এই লাইন থেকে যদি একটা প্রশ্ন না আসে তাহলে এবছর নার্সিং পরীক্ষা হবে না। সুতরাং আসা ফরজে আইন, আসতে হবে। আমি লিখছি, আমরা পেয়েছি 32 দাঁত বের করে অট্টহাসি দিলে, একবার বলি 32 দাঁত বের করে অট্টহাসি দিলে 10-এ মন্দ বলে। দাঁত কয়টি? 32। হাসিটা কেমন? অট্ট মানে কত? 8। কয়জন মন্দ বলে? 10 জন। তাহলে পেয়েছি কত? 32। পেয়েছি কত? 32। পেয়েছি কত? 8। পেয়েছি কত? 10। মোট হলো 50। 50। 32 8 40 10 50। 50-এর মধ্যে 11 পেয়েছি স্বরবর্ণ, 11 পেয়েছি স্বরবর্ণ, 39 পেয়েছি ব্যঞ্জন বর্ণ। এর মধ্যে আসি, 32 হলো পূর্ণমাত্রা, 32 হলো পূর্ণমাত্রা, 8 হলো অর্ধমাত্রা, আর 10 হলো মাত্রাহীন। 10 হলো মাত্রাহীন। এই লাইনটা থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে। কিভাবে আসে বলি। আরেকটা প্রশ্ন হচ্ছে, 32 দাঁত বের করে অট্টহাসি দিলে 10 মন্দ বলে। 32 পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর 10 হলো মাত্রাহীন। পরীক্ষাটা আসে নিচের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীনের যথাক্রম কত? অতএব 32 8 10 এই তিনটা আমরা একটু মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটা প্রশ্ন 100% পরীক্ষা আসবে। পরীক্ষার দিন বিকালে লাইভ ক্লাসে থাকবো, প্রশ্ন সলভে দুপুরের সাথে সাথে। ওই দিন এই কোয়েশ্চেনটা মিলাই নেব যে প্রশ্ন একটা পড়েছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা,